আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মানবিক ঐক্য সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা একটি জমি বন্ধক নিলাম। জমির পরিমাণ হচ্ছে ১৬%। জমিটার অবস্থান হচ্ছে গজারিয়া উত্তরপাড়া, নজরুল কাকার বাড়ির উত্তর পাশে। তো আমরা যে জমিটা বন্ধক নিলাম, এই জমিটাতে আমরা যে ফসল আমরা ফলাবো, সেই ফসলের যে লভ্যাংশ আসবে, সেই লভ্যাংশের 50% টাকা আমরা গরিব অসহায় যারা আছে তাদেরকে আমরা দান করবো ইনশাআল্লাহ। আর এখানে আপনারা যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই ক্ষেতের মধ্যে আমরা যেটা চাষ করব সেটা হচ্ছে প্রথমে দেরাজ চাষ করব, তারপরে হচ্ছে আপনার সাগরকলা লাগাবো, তারপরে আমরা পাশাপাশি লেবুর চারাও লাগাবো। তো এইখান থেকে আমাদের যে লভ্যাংশটা আসবে, সেই লভ্যাংশের 50% টাকা আমাদের সংগঠনে থাকবে, আর 50% টাকা আমাদের যারা নাকি গরিব অসহায় দুস্থ চিকিৎসা করতে পারে না, অসহায় আছে, তাদেরকে আমরা দান করবো ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা যদি মানবিক ঐক্য সংগঠনে যুক্ত হন, তাহলে একটাই উপকার হবে, আপনার ক্ষুদ্র ক্ষুদ্র টাকা দিয়ে আপনার একটা সঞ্চয় তৈরি হবে, আর ওই সঞ্চয় থেকে আমরা যে কোনো একটা মানুষের সেবা করতে পারবো। সবচেয়ে বড় কথা হচ্ছে, মানুষ সেবাই মানুষের বড় সেবা। আপনি যদি আমাদের সংগঠনে যুক্ত থাকেন, তাহলে আপনি আমাদেরকে দেখতে পারবেন বা আমাদের কার্যক্রমের মধ্যে দেখতে পারবেন যে মানব সেবা কীভাবে জড়িত আছে। আমরা পণ্য বিক্রির মাধ্যমেও মানব সেবা করে থাকি। আমাদের সংগঠনের মাধ্যমে আপনার চাউল, গ্যাস, সয়াবিন তেল এবং সরিষার তেল, এই 4টা প্রোডাক্ট আমাদের বর্তমানে আছে, যেটা নাকি আমরা সর্বনিম্ন মূল্যে, মানে আপনার কিনার থেকে 20 টাকা লাভে আমরা ওই পণ্যগুলো বিক্রি করে থাকি। তো ওই যে আপনার কিনা থেকে আপনি যে পণ্যটা কম রেটে পাচ্ছেন বা কম দামে পাচ্ছেন, সেটাও কিন্তু একটা মানব সেবা। আপনি আমাদের সংগঠনে যুক্ত থাকলে, আমাদের সংগঠনে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে এই সেবাগুলো আপনি পাবেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা যদি আমাদের সংগঠনে যুক্ত থাকেন, তাহলে মানব সেবায় সংযুক্ত থাকতে পারবেন। আমরা ক্ষেতটা ঘুরায় দেখার জন্য বলতেছি। এখানে 16% জমি আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো পূর্বেই কলার চারা লাগানো আছে। এখানে অনেকগুলো ছড়িও আছে। সেটা থেকে আমরা একটা অর্থ পাবো প্রথম থেকেই ইনশাআল্লাহ। তো মানবিক ঐক্য সংগঠনে যুক্ত হন, মানব সেবা নিজেকে নিয়োজিত রাখুন, এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য এবং উদ্দেশ্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।